আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে একটা সার্ভারের মাধ্যমে কিভাবে মেসেজ পাঠানো যায় বা কিভাবে সার্ভারটা কনফিগার করা যায়। তো আমি শুধু ডিজাইনটা করেছিলাম, এখন আমি সেটা কোডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই টিউটোরিয়ালে আমি দেখানো হয়েছে এই আইপি অ্যাড্রেসটা সাজিয়ে রাখছি, একটা দুইটা এভাবে আইপি অ্যাড্রেস আমাদের দিতে হবে। তাহলে আমরা প্রথমত কাজ শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথমত শুরু করতে হবে এইচটিটিপি। এইচটিটিপিতে গিয়ে আমাদের ডেস্কটপে যে আইপি যে দেওয়া আছে আমি কেটে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে যে আমি আইপি ক্লাস সি এটা টাইপ নিচ্ছি 92 এটা ইচ্ছা মতো নিলাম, সমস্যা নাই। এখানে আমি কিন্তু ক্লাস সি আইপি, ঠিক আছে, কিন্তু এটা আমি একটা 2 3 4 এটা ইচ্ছা মতো নিলাম। এতে খেয়াল রাখতে হবে যে কোনটা আইপি লাস্টে কত দিয়েছেন তা স্মরণ রাখতে হবে। আর সাবমাস দেখি তো 92.10 ঠিক আছে। এখন আমাকে গেটওয়ে দিতে হবে 192.168. গেটওয়েটা সবই সেম থাকতে লাস্টে 1, গেটওয়ে সবই লাস্টে 1 থাকবে, কিন্তু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। আর সাবমার্সটা অটো নিয়ে নিবে। এখন সেটা কনফিগে গিয়ে এসটিটিপি কনফিগে গিয়ে গেলাম এসটিটিপি, এই যে এসটিটিপি ক্লিক করে আমরা এখানে একটা চেঞ্জ করে দিই। যেমন এখানে দেওয়া আছে facebook.com, আমি এখানে ফেসবুক থাক, সমস্যা নেই, ওকে দিলাম, সমস্যা নেই। আমি দিলাম ওয়েলকাম বা আপনি আপনার ইচ্ছা মতো কিছু নাম দিলেন এখানে চেঞ্জ করে। এর বিহার কিছু প্রয়োজন নেই পেজের জন্য, এটা HTML ব্যাক পেজ। তো আমাদের HTTP হয়ে গেছে। এখন কেটে দিই। এখন ডিসিপি থেকে সে একই কাটিং ডেস্কটপ আইপি আমি দিয়ে রেখেছি আগে, কেটে দিচ্ছি, কেটে দেখাচ্ছি যে 192.168.10.3 চলে আসবে 192.168.10. গেটওয়ে সেম, আগে আমি বলছিলাম যে গেটওয়েটা 1টা সেম থাকবে। তো আমার এটা আইপি দেওয়া হয়ে গেছে। এখন হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, এখন ওকে কনফারেন্সে যায় আমার দেখতে হবে হ্যাঁ ডিসিপি আমার এটা দিয়ে বুঝছি। ডিসিপি আমার দেখতে হবে এখানে গেটওয়েটা বসানো লাগবে 192.168.10.1 গেটওয়েটা দেওয়া হলো। এই গেটওয়ে অনুযায়ী আমি এখানে গেটওয়েটা বসানো লাগবে 192.168.1, ঠিক আছে। আর এখানে বসানো লাগবে যে ডোমেন নেম সার্ভার, আপনি এই ডোমেন নেম সার্ভার যে আইপিটা দিবেন সেই আইপিটা আপনি এখানে বসানো লাগবে। ডোমেন নেম সার্ভারের ডিএনএস বসানো লাগবে যে 192.168.10., ওখানে আমি কত আইপি দিব দেখি, 4 দিব, দিলাম 4, এখানে দিলাম 6 বা 7, আপনি যা মন চায় দেন।
আর ম্যাক্সিমাম 20। এখন যা মূল চায় বললেই হবে না, এখানে 7 আর অর্থাৎ ম্যাক্সিমাম আমি 20টা পিসি ইউজ করতে পারবো এই সার্ভার দিয়ে, আর 20 আর এই 27টা পিসি 6 দাম সমস্যা নাই। ওকে, আমাদের এটা হয়ে গেল, এটা সেভ করতে হবে, আমরা সেভ করে দিলাম। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমাকে ডোমেন নেম সার্ভার গিয়ে ডেস্কটপে গিয়ে করা হচ্ছে, আমি এটা কেটে করে দিচ্ছি 192.168.4 অটো চলে আসছে। এখন গেটওয়ে 192.168.10.1 গেটওয়ে সেন্ড আর সাব নেট মার্কসটা অটো নিয়ে নিবি। এবার কনফিগার করতে হবে যে কি এটা ডিএনএস, এই ডিএনএস আমি আগেই তো আপনাদের একটা রিমোট দেখাচ্ছি, এটা ব্লাম থাকবে। এখন আমাদের বসাতে হবে, আমি প্রথমত একটা ইয়াহু নেই, ইয়াহু নিলাম। yahoo.com yahoo.com নেওয়ার পর আমরা একটা আইপি দিতে হবে। আইপি আপনি দেন 192.168.10, আমি দিলাম 6, অ্যাড করতে হবে। তারপর দিলাম facebook.com, facebook.com আসছে কত, ইমেল সার্ভার এখান থেকে 5, আমি facebook.com 5 দিলাম, যেহেতু আগে আমি ফেসবুক ওই এন্টিগ্রেট আসছে ফেসবুক, তার সাথে আমি মিলিয়ে এই সার্ভার সাথে মিলিয়ে দিলাম, যেহেতু এটা ইমেল সার্ভার, যেহেতু আমি এটা একটা ফিক্সড দিচ্ছি। এখন আমাকে এই এখন তুমি ডিএনএসটা বসানো লাগবে। তাহলে ডিএনএস আইপি দিতে হবে 94.168. ডিএনএস এর আইপি হচ্ছে 4। তারপর আমাদের বসানো লাগবে ডিসিপি আইপি রে আছে 3, 94.168.10.3। ডিসির আইপি বসালাম। এখন আমাদের সেভ করতে হবে, এটা সেভ করলাম, আমাদের এটা হয়ে গেছে। এখন মেলে এসে আমাদের আইপি দিতে হবে। আইপি দেওয়া ছিল, আমি রিমুভ করে দেখাচ্ছি 192.168.10. আইপি দেওয়া হচ্ছে কত 5। গেটওয়ে সেল সেই 1 কনফিগ করতে হবে। মেলে গিয়ে আমার এখন ওই জিমেল, যে আপনারা যখন জিমেল অ্যাকাউন্ট খুলেন না, সে একই কাটিং এর এখানে যে আমার ডোমেইন নেমটা শুধু উল্লেখ করতে হবে। আমি দিলাম জিমেল, বা আপনি দিতে পারেন জিমেল, ইমেল যা দেন, gmail.com। এখানে এই নামের সাথে সেন্ড করার জন্য
সেন্ড করার জন্য আমি মেল ট্রান্সফার করার জন্য আমাকে এই মেল তিনটা পিসি থেকে তারা ট্রান্সফার করতে হবে। তখন আমি একটা পিসি দিলাম, যেমন প্রথম পিসি আমি দেই, সমস্যা নেই, BUBT, পাসওয়ার্ড দিলাম 1 2 3, অ্যাড CSC, পাসওয়ার্ড দিলাম 1 2 3, ক্লাস দিয়ে অ্যাড করতে হবে ত্রিপুলি, পাসওয়ার্ড দিলাম 1 2 3। ঠিক আছে, আমাদের সেট করতে এটা সেট করতে হবে, সেট করলাম। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন এটা কেটে দেব। এখন এই পিসিতে এসে আমাদের এটা অটো করে দিতে হবে। অটো করে ডেস্কটপে দিতে হবে। ডেস্কটপে গিয়ে ওগুলোতে দেখাই, পিসি ক্লিক করবেন, ক্লিক করার পর ডেস্কটপে দিতে হবে ডেস্কটপ আইপি। হ্যাঁ, কেটে দিই, ওগুলোতে দেখাচ্ছি করা ছিল। এখন আমরা প্রথমত এই পিসিটাকে অটো করার জন্য আমাকে প্রথম পিসি ক্লিক করতে হবে। পিসি ক্লিক করে আমাকে এটা ডিসিবিতে দিতে হবে অটো করার জন্য, দিলাম। এটা অটো করার জন্য ডিসিবি দিতে হবে, দিলাম। এবিসিতেও অটো করার জন্য আমাকে ডিসিবি দিতে হবে, দিলাম। আমার এখন দেখতে হবে যে আইপি পেয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা পুরোটা অটো হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে, ব্রাউজার দেখতে হবে আমার সার্ভারটা ঠিক আছে কিনা। আপনি বলতে ফেসবুকে দেখবেন হয় কিনা, facebook.com। ও হ্যাঁ, আমার facebook.com দিয়েই হয়েছে। আর যদি facebook.com দিয়ে না হতো তাহলে আবার আমরা এখানে যেতাম, গিয়ে ব্রাউজারে গিয়ে আমরা এই পাসওয়ার্ড যে আইপি ফেসবুকের সাথে মিল করছিলাম না, সেই আইপি দিতে হবে যে 192.168.10.5। হ্যাঁ, ব্রাউজার দেওয়া আমাদের অটো চলে আসবে। তো আমাদের লাইনটা কমপ্লিট হয়েছে। এখন আমি মেল ট্রান্সফার করব। মেলের জন্য আগে কনফিগার করতে হবে। কনফিগার জন্য আমাকে ইমেলে দিতে হবে। ইমেলে যে ডাইরেক্ট কনফিগার করা যায়, হ্যাঁ, এখানে যে ইমেলে গেলাম, এই কনফিগার কনফিগার করা আছে। তো আমি কনফিগার কেটে দিই, কেটে দিয়ে দেখাচ্ছি। যেমন এখন আমি বিউবিটি কনফিগার করব। ঠিক আছে, বিউবিটির নাম দিতে হবে PUBT। এখন ইমেল অ্যাড্রেস, এই বিউবিটি দিয়ে ওই জিমেল, আমরা ওখানে আগে জিমেলটা হিস্ট্রি আসছিলাম, ওই জিমেলটা পুরো মিলে দিতে হবে এখানে, gmail.com। তারপর এখানে দিতে হবে মেল সার্ভার অ্যাড্রেস, এই মেল সার্ভার অ্যাড্রেসটা দিতে হবে, যেমন 192.168.10.5। ওটাই সেম 192.168.10.5। এখন এখানে ইউজার নেম আমি দিয়েছিলাম যে BUBT, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, সেভ। ঠিক আছে, এইভাবে আমাদের এটাও করতে হবে। তো আমরা আগের মতো এখন CSC মানে CSSটা আমরা আবার করতে হবে। CSC এটাকে জিমেল, CSC জিমেল mail.com। এখন আমাদের সেই আইপিটা বসানো লাগবে 192.168